আপনার দলের বিরুদ্ধে, সর্বোপরি এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। আমাদেরকে যদি এই নির্বাচনের পুল সেরা পার হতে হয়, তাহলে যেভাবেই হোক জনগণের পিছে আমাদেরকে থাকতে হবে, জনগণকে সাথে রাখতে হবে, জনগণের সাথে আমাদেরকে থাকতে হবে। আপনাদেরকে এই 31 দফার পক্ষে সমর্থন নেওয়ার জন্য, 31 দফার পক্ষে, আপনার পক্ষে, আপনার দলের পক্ষে সমর্থন নেওয়ার জন্য আপনাদেরকে, এখানে উপস্থিত প্রতিটা নেতাকর্মী, ডাজেন্ট ম্যাটার আপনি মূল দলের নেতাকর্মী নেতা কিনা, অথবা আপনি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী কিনা, দিন শেষে আপনি বিএনপির লোক, এটাই হচ্ছে আপনার মূল পরিচয়। দিন শেষে আপনি বিএনপি লোক। আপনাকে কিন্তু সাধারণ মানুষ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক, আইনজীবী ফোরাম, মহিলা দল এইভাবে চিনে না। এ বিএনপির লোক, এভাবেই চিনে মানুষ। দিন শেষে আপনাকে ওই জনগণের পিছে, মায়ের পিছে যেরকম 1 টাকা 2 টাকার জন্য বনবন করে ঘুরতাম, আপনাকে জনগণের পিছে বনবন 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 করে ঘুরতে হবে আপনাকে। এছাড়া কোনো উপায় নাই, এছাড়া কোনো উপায় নাই। আমি গতকাল একটি অনুষ্ঠানে বলেছিলাম যে আমাদেরকে যদি, গতকাল কি পরশুদিন যাই হোক, যে আমাদেরকে যদি এই নির্বাচনের পুল সেরা পার হতে হয়, তাহলে যেভাবেই হোক জনগণের পিছে আমাদেরকে থাকতে হবে, জনগণকে সাথে রাখতে হবে, জনগণের সাথে আমাদেরকে থাকতে হবে। সহকর্মীবৃন্দ, আপনারা পোড় খাওয়া রাজনীতিবিদ এক একজন। এখানে উপস্থিত হয়েছেন, হতে পারেন আপনি গ্রামের, হতে পারেন আপনি ইউনিয়ন পর্যায়ের, হতে পারেন আপনি থানা পর্যায়ে, হতে পারেন আপনি জেলা পর্যায়ে, কিন্তু আপনি রাজনীতি করেই আজকে এখানে এসেছেন। এই যে পাসটা আপনি ঝুলিয়েছেন, এই অনুষ্ঠানে ঢোকার জন্য যে পাস দেওয়া হয়েছে, এই পাসটা অর্জন করতে আপনাকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। এখন আপনার এই অভিজ্ঞতা, আপনার এই জ্ঞান, আপনার এই সব কিছু আপনাকে ব্যয় করতে হবে জনগণের পেছনে। বারে বারে আমি একটি কথা বলেছি, প্রতিদিন আমি একটি কথা বলতে চাইছি, বোঝাতে চাইছি, সহকর্মীবৃন্দ, আপনার বিরুদ্ধে, আপনার দলের বিরুদ্ধে, সর্বোপরি এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। দুষ্টু লোকদের দুষ্টামি কিন্তু থেমে নেই। সেটি বাইরেই হোক, আমাদের বাইরেই হোক, সেটি আমাদের দলের ভেতরেই হোক, সেটি আমাদের দেশের ভেতরেই হোক, সেটি আমাদের দেশের বাইরেই হোক। কারণ এই দেশের অর্থ সম্পদ, এই দেশের প্রাকৃতিক সম্পদ অনেকে লোভ দৃষ্টিতে তাকিয়ে থাকে। এই দেশে যদি একটি বিশৃঙ্খলা লাগিয়ে রাখা যায়, তাহলে এইগুলো অনেকের জন্য, দেশের ভেতরেই হোক, দেশের বাইরেই হোক, এই দেশে যদি একটি দুর্বল, জনসমর্থনহীন সরকার, যারা জনগণকে রিপ্রেজেন্ট করে না, এরকম সরকারকে যদি ক্ষমতায় রাখা যায়, তাহলে এই দেশ থেকে অনেকে অনেক কিছু লুটে পুটে নিয়ে যেতে পারবে। এই দেশে যদি জনগণের সমর্থিত, যারা জনগণের কথা বলবে, জনগণের কথা চিন্তা করবে, যারা দেশের কথা বলবে, দেশের কথা চিন্তা করবে, এরকম কেউ যদি দেশ পরিচালনার দায়িত্বে থাকে, তখন দেশের স্বার্থ, জনগণের স্বার্থ নিরাপদ থাকবে। তখন যারা শকুনের দৃষ্টি দিয়ে এই দিকে তাকিয়ে আছে, এই দেশের অর্থ সম্পদ, প্রাকৃতিক সম্পদের দিকে, তখন তারা 10 বার চিন্তা করবে।